হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো একটা দারুণ স্বাদের ইউনিক একটা রেসিপি তোমাদের শেয়ার করতে চলেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, এখানে কিন্তু আমি চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি আম পাতা আর একটা কিন্তু আপেল। আজকে কিন্তু এই আম পাতা দিয়ে আর আপেল দিয়ে আজকে চিকেন কষা করব। এই চিকেন কষাটা কিন্তু বন্ধুরা খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে কিন্তু আমি আপেলটা খুব হালকা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আপেলটা কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবারে কিন্তু আমি চিকেনটা নিয়ে নেব আর চিকেনের মধ্যে কিন্তু আপেলটা নিয়ে নেব। আর আপেল দিয়ে কিন্তু এরকম ভেঙে ভেঙে কিন্তু আপেলটা এরকম ভেঙে ভেঙে কিন্তু একটু মেখে নিতে হবে। তাহলে কিন্তু আপেলের ফ্লেভারটা কিন্তু মাংসের মধ্যে ঢুকে যাবে। এইভাবে কিন্তু মেখে নেব। আর এটা কিন্তু একটু সময় নিয়ে মিনিট খানিক মতো সময় নিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। এবারে কিন্তু আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কিন্তু লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো টক দই। এখানে কিন্তু আমি 100 মতো টক দই নিয়েছি। এবারে কিন্তু ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি আদা রসুন বাটাটা কিন্তু দেব না, বাদ বাকি এই যে শুকনো মশলাগুলো দিয়েই শুধু মাখবো। আদা রসুন বাটাটা কিন্তু আমি তেলে একটু কষিয়েই নেব। এইখানে কিন্তু এবার খুব ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু এই মাংসটা যত সুন্দর কিন্তু মাখা হবে, টেস্টটা কিন্তু ততটাই বন্ধুরা ভালো আসবে। খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। দেখো, এরকমই কিন্তু ভালো করে কিন্তু মেখে নিতে হবে। মাখাটার কাছেই কিন্তু মাংসটার টেস্ট আসবে। এবারে কিন্তু আমি এইভাবে আধ ঘন্টা ঢেকে রেখে দেব। আধ ঘন্টা কিন্তু হয়ে গেছে। আধ ঘন্টা পরে কিন্তু আমি ফিরে এসেছি আর উনুনটা কিন্তু ধরিয়ে নিয়েছি। উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিচ্ছি। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো দারচিনি, 1টা লবঙ্গ দিয়ে কিন্তু আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো কিন্তু আদা আর রসুন বাটা। এখানে কিন্তু আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবারে একটু কিন্তু নেড়ে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে একটু কিন্তু আমি ভেজে নেব। আম পাতাগুলো দিয়ে দেবো। আমি কিন্তু একটু কষে নিয়েছি। এবারে কিন্তু মশলা মাখানো মাংসটা আমি দিয়ে দেবো। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম কিন্তু দিয়ে নেবে। দিয়ে দেবো টমেটো কুচি। এবারে কিন্তু ভালো করে আমি কষাতে থাকবো। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তুলবো, দেখো কতটা কিন্তু জল বেরিয়েছে। দেখেছো, ঢাকা দেওয়ার কারণেই কিন্তু এরকম মাংস থেকে জলটা ছেড়ে দিয়েছে।
আর আমি কিন্তু এই সময় কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, যেহেতু কিন্তু ম্যারিনেট করার সময় আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, তার জন্য কিন্তু বুঝে শুনেই এখন লবণটা দিতে হবে। এবারে কিন্তু আবারও কিন্তু এইভাবে কষে নেব ভালো করে। আর মাংসটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েই কষবো। আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেখো মাংসটা কষিয়ে নিয়েছি, আর মশলা কিন্তু একদম মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আর দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই মশলাটা কিন্তু খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর এই মাংসটা কিন্তু কষানোর কাছেই কিন্তু টেস্টটা আসবে। খুব ভালো করে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু মশলা থেকে একদম তেলটা ছেড়ে দিয়েছে, আর কিন্তু কষানোর দরকার নেই। এবারে কিন্তু আমি অল্প করে জল দিয়ে দেবো, যেহেতু কিন্তু এই মাংসটা গ্রেভি গ্রেভি হবে, মাখো মাখো। এখানে কিন্তু এটা কোনো রকম ঝোল হবে না, একদম মাখা মাখা গ্রেভি গ্রেভি এই মাংস রেসিপিটা কিন্তু হবে। আমি এর জন্য কিন্তু আর বেশি জল দিলাম না, অনেকক্ষণ কিন্তু কষেছি, মাংসটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, মাখো মাখো হবে, এরকমই কিন্তু জলটা দিয়ে নিতে হবে। এবারে কিন্তু আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু রেডি হয়ে গেছে। এবারে কিন্তু আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবারে কিন্তু একটু আমার নেড়ে নেব। একদম কিন্তু দেখো আমার চিকেনের কষাটা রেডি হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে নাবিয়ে নেব, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা পাত্রে চিকেন কষাটা নাবিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। ভাত বা রুটি পরোটা সবার সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর দেখুন কতটা লোভনীয় লাগছে। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চিকেন কষাটা একটা পাত্রে নাবিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। একবার হলো বাড়িতে এইভাবে চিকেন কষাটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। ভাত বা রুটি বা পরোটার সঙ্গেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।